ভাইজান, আমার একটা রুটি দিবেন? এই লোন টাকা। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই ভিখারি বাচ্চা, তোর সাহস কি করে হলো এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার? আর তাছাড়া এখানে বসে খাবার খাওয়ার কোনো যোগ্যতা কি তোর আছে? ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি মেলা ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লাগছে, এর লাগে আমি এই রেস্টুরেন্টে চলে আইছি। এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে তোর কি কোনো ধারণা আছে? এই রেস্টুরেন্টের খাবার না অনেক দামি, আর তাছাড়া এখানে সব হাই সোসাইটির লোকজন খাবার দাবার খেতে আসে, তোর মতো ভিখারির বাচ্চারা আসে না। হ ম্যাডাম, আমি জানি এখানে খাইতে মেলা টাকা লাগে, আমি তো এখানে মাগনা খাইতেছি না, আমি তো 20 টাকা দিছি। 20 টাকা না? আমি এই মুহূর্তে রুটির দাম 40 টাকা করে দিলাম, এবার খেয়ে দেখা, তোর যদি যোগ্যতা থাকে এই রুটিটা কিনে দেখা। ম্যাডাম, আমি সকাল থেকে কিছুই খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছিল, এর লাগে আমি আইছি, আর আমি তো এত দাম দিয়ে খাইতে পারব না, আমার কাছে 20 টাকা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কিছু খাবো না, আমার 20 টাকা আমার ফেরত দিয়ে দেন, আমি বাইরে হোটেল থেকে কিছু খাইলো মনে। এই নে ধর, যা বের হ, আর এক মুহূর্ত যদি দাঁড়িয়েছিস না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বলে দিলাম। ম্যাডাম, একটা কথা বলি, কিছু মনে করবেন না। না মানে, ও তো টাকা দিয়ে খাবার খেতে চেয়েছিল, তাই না? খাবারটা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তো টাকা দিতে চেয়েছে বলে কি ওকে খাবার দিতে হবে নাকি? আর তাছাড়া ওর গেট আপ দেখে বোঝা যাচ্ছিল ও একটা ভিখারি। এরকম ভিখারিকে যদি আমাদের রেস্টুরেন্টে ওয়েল ট্রিট করি তাহলে তো আমাদের ভিআইপি কাস্টমারগুলো হাতছাড়া হয়ে যাবে। তারপরও ম্যাডাম। তারপরও আবার কি? শোনো, তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, এসব ভিখারির বাচ্চারা যেন আমাদের রেস্টুরেন্টে খাবার না খেতে পারে। আর তোমাকে যা বলছি তাই করবে, যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না তাহলে তোমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে না আমার 2 মিনিটও সময় লাগবে না। না না ম্যাডাম, ঠিক আছে, আমি আর এমন করব না। ঠিক আছে, নিজের কাজ করো। এই নাও, খাবারটা ধরো। স্যার, কি কইতেছেন? আপনি সত্যি সত্যি এই খাবারগুলো আমার দিয়ে দিবেন? হ্যাঁ, এই খাবারটা আমি তোমাকে দিলাম। আর শোনো, আজকে না, প্রত্যেকদিন ঠিক সন্ধ্যার পরে আমার রেস্টুরেন্টে এসে তুমি খাবার নিয়ে যাবে। আসলে কি বলো তো, প্রত্যেকদিন আমার রেস্টুরেন্টে যে খাবারগুলো বেঁচে যায় না, ওই খাবারগুলো সব আমার দায়িত্বে থাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রত্যেকদিন ওই খাবারগুলো তোমাদের মতো মানুষজনদেরকে বিলিয়ে দিব। শোনো, সন্ধ্যা থেকে তুমি চলে আসবে, কেমন? স্যার, আপনার মতন মানুষ হয় না স্যার, আপনার মেলা মেলা ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করব। ভাইজান, আমার কিছু খাওন দিবেন? হ্যাঁ, এই যে শোনো, তোমাদের যখন খাবার লাগবে সন্ধ্যার পরে আমার রেস্টুরেন্টে চলে আসবে, আমি তোমাদেরকে খাবার দেবো, কেমন? ঠিক আছে স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনি কি? জি স্যার। বলুন স্যার। আপনার ভিডিওটা দেখছিলাম, আপনি অনেক ভালো কাজ করছেন, গুড। আপনাদের মতো মানুষ দেশে থাকলে তো এদেশের অনেক উন্নতি হবে। সরি স্যার, আপনি কোন ভিডিওর কথা বলছেন? এক্সকিউজ মি স্যার, মানে কিসের ভিডিও? আই মিন, ও কি কিছু করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে, উনি তো অনেক ভালো কাজ করছেন। আপনি দেখেননি? এই যে দেখেছেন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সেটাই দেখছিলাম। এভাবে করলে তো আপনাদের রেস্টুরেন্টের মান সম্মান অনেক বৃদ্ধি পাবে। আপনারা অনেক ভালো কাজ করছেন। জি স্যার, ধন্যবাদ। মিস্টার রাজু, আপনি একটু আসেন তো আমার সাথে। জি ম্যাডাম। জি ম্যাডাম, বলুন। সো মিস্টার রাজু আহমেদ, আপনি তো আমাকে বলেননি যে এই রেস্টুরেন্ট আপনি কিনে নিয়েছেন, এই রেস্টুরেন্টের দেখাশোনা আপনি করছেন, এই রেস্টুরেন্টটা আপনি চালাচ্ছেন, আর যখন ইচ্ছে তখন ভিখারিদের খাবারও খাওয়াচ্ছেন। কেন রে ভাই, এই রেস্টুরেন্টটা কি তোর বাপের? ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসলে সেদিন যে খাবারগুলো ওয়েস্ট হয়েছিল, মানে বেঁচে গিয়েছিল, ওই খাবারগুলোই ম্যাডাম আমি দিয়েছিলাম, বিশ্বাস করুন। ওয়েস্ট খাবার হোক আর যাই হোক, ওই ভিখারির বাচ্চাকে কেন দিতে হবে? আমি তো গতকালকেই বলে দিলাম যে ভিখারিদের কোনো প্রকার কোনো খাবার দেওয়া যাবে না, তারপরেও তুই আমার কথা শুনিসনি। যাই হোক, তুই তো তোর কাজ করেই ফেলেছিস, এখন আমি আমার কাজ করব। এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা,
আর এই রেস্টুরেন্টে চাকরি করার কোনো প্রয়োজন নেই। না না ম্যাডাম, প্লিজ আপনি এমনটা করবেন না। আসলে আপনি যদি এখন আমাকে চাকরি থেকে বের করে দেন ম্যাডাম, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। আমি কি করবো বলেন তো? এখন আমার দ্বারা সম্ভব না নতুন একটা চাকরি জোগাড় করা। ম্যাডাম আমি কথা দিচ্ছি ম্যাডাম, আজকের পর কখনো আমি আর এমন কাজ করবো না ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। চাকরি থেকে বের করে দিলে আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবো ম্যাডাম। আই ডোন্ট কেয়ার। আমি তো তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। এখন তুই কোথায় যাবি, কি করবি, সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট গেট আউট। ফকিনি বাচ্চাদের না কিছু না বললে একদম মাথায় উঠে বসে। আরে স্যার, আপনি এখানে কি করছেন? আপনার আসার তো কোনো প্রয়োজন ছিল না, আমাকে বললেই তো আমি চলে যেতাম। আরে না না, সমস্যা নেই, ঠিক আছে। তোমরা যে কাজটা করেছো আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন তোমরা অনেক ভালো কাজ করেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে যেই ছেলেটার ভিডিও ভাইরাল হয়েছিল ওই ছেলেটা কোথায়? ওকে একটু ডাকো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি অনেক লজ্জিত ব্যাপারটা নিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না, এরকম আর কখনো হবে না। আমি বুঝতে পারিনি, তবে আমি জানতাম যে আপনি এটার জন্য অবশ্যই আমার কাছে আসবেন। এই জন্যই আমি ওকে আগেই বের করে দিয়েছি। কিছুক্ষণ আগেই এই রেস্টুরেন্ট থেকে চলে গেল। হোয়াট? মানে কি? ওকে বের করে দিয়েছো কেন? স্যার, ওই ভিডিওটা ভাইরাল হয়েছে এই জন্যই তো আপনি আমার কাছে এসেছেন, তাই না? এটা তো অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, আমি বুঝতে পারছি। কিন্তু স্যার, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি তোকে বের করে দিয়েছি। ও আর কখনো আসবে না এখানে, আর এরকম কাজ করার সাহসও পাবে না। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তুমি জানো ওই ছেলেটার ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমাদের পুরো রেস্টুরেন্টটার রেপুটেশন কতটা পরিমাণ হাই হয়েছে? তোমার কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে। আমি এত কিছু শুনতে চাই না। তুমি এই মুহূর্তে যাবা, ওই ছেলেটাকে যেখান থেকে যেভাবে পারো এক্ষুনি আমার কাছে নিয়ে আসবা। দ্যাটস ইট। জি স্যার, আমি যাচ্ছি। স্যার, এই যে রাজু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভিডিওটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি ভেবেছিলাম আইডিয়াটা ম্যানেজারের, বাট আই ওয়াজ রং। পরে দেখলাম আইডিয়াটা তোমার। তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। ইভেন আমি ডিসিশন নিয়েছি একটা, এবং সেটা হচ্ছে আজ থেকে ম্যানেজার দায়িত্বটা তুমি না, ও পালন করবে। হোয়াট দ্য হিল স্যার, আপনি সব কি বলছেন? ম্যানেজারের দায়িত্ব যদি ও পালন করে, তাহলে আমি এখানে কি করব? একদম চুপ থাকো। তুমি ওকে দেখো, ওর মন মানসিকতা একটু দেখো। ওর মতো একটু মন মানসিকতা যদি তোমার হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমি আর কথা বলতে চাই না। তোমার মতো মেয়েকে আমি রেস্টুরেন্টে রাখবো না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে। স্যার প্লিজ, আমার কথাটা শুনুন। আমি তোমাকে যেতে বলেছি। আউট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যান, এবার আপনি আপনার দায়িত্বটা পালন করুন।